হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতা মণ্ডল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য কিছু গ্যাস সাশ্রয়ের টিপস। দেখো, এটা হচ্ছে ছোলার ডাল। তোমরা সবাই ছোলার ডাল রান্না করার সময় শুকনো ডালটাকে কুকারে দিয়ে দাও। তাতে কী হয় বলো তো, গ্যাসটা একটু বেশি পুড়ে, কিন্তু ডালটা 4-5টে সিটি না হলে সেদ্ধও হয় না। আর আমি কী করলাম দেখো, আগে ডালটাকে ভিজিয়ে রাখলাম, প্রায় 1 ঘন্টা আগে ধরো ডালটাকে ভিজিয়ে রাখবে। তারপর দেখো 1 ঘন্টা পরে ডালটা দেখো কতটা ফুলে গেছে। এবার এটাকে আমি কুকারের মধ্যে দিয়ে দেবো। তারপর সেদ্ধ করার পর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, ভেজানো ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। এটা আমার হয়েছে শুধু 2টো সিটিতেই। দেখো, এটা একটা সিটিতেও হয়ে যাবে যদি গ্যাসটাকে কমিয়ে একটা সিটি দিয়ে দাও। দেখো কত সুন্দর এটা সিদ্ধ হয়ে গেছে। এবার কী করবে বলো তো, এই ডালটা তুমি নামিয়ে রাখবে, তারপর একটু হাতাতে করে ঘেঁষে দেবে, দেখবে কত সুন্দর হয়ে যাবে। আর এই যে দ্বিতীয় টিপস হচ্ছে এটা, এই যে চাকতি বেলুনিগুলো দেখবে বর্ষাকালে মরিচা পড়ে যায়। এই যে এটাকে এইভাবে ধুয়ে নিয়ে তারপর একটু গ্যাসে যদি গরম করে, এভাবে গরম করে যদি তুমি পলি ব্যাগের মধ্যে রেখে দাও, বর্ষাকালে কী বলো তো, 2 থেকে 3 দিন যদি এগুলো ব্যবহার না হয় তাহলেই মরিচা পড়ে যাবে। আর মরিচা পড়ে গেলে কি হয়, দেখে একটা বাজে লাগে, একটা বাজে একটা গন্ধ বেরোয় এখান থেকে। আর এইভাবে ধুয়ে রাখার পরে তুমি ব্যবহারের পর ধুয়ে এইভাবে একটু গ্যাসে গরম করে একটা পলি ব্যাগে রেখে দেবে, দেখবে কত সুন্দর থাকবে। 2-4 দিন এটা ব্যবহার না করলেও তারপরে খুলে দেখবে কত সুন্দর হয়ে আছে। এই যে এভাবে একটু হাত দিয়ে মুছে তারপরে এটাকে এভাবে পলি ব্যাগের মধ্যে রেখে দেবে। এই যে পলি ব্যাগে রেখে দেবে, ব্যাস, তাহলেই দেখবে কত সুন্দর হয়ে যাবে। এই যে টাটা বন্ধু, কেমন লাগলো? প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ব্লগে। বাই বাই।